তাদের মধ্যে শান্তি আনতে চায়, ব্যক্তিগত জীবনে যদি শান্তি আনতে চায়, তারা যদি অন্যায় অশ্লীলতার কাছ থেকে হেফাজতে থাকতে চায়, তারা যদি একটি সোনার সংসারে বসবাস করতে চায়, তারা যদি একটি সোনার সমাজে বসবাস করতে চায়, তারা যদি একটি সোনার বাংলাদেশ সোনার দেশে বসবাস করতে চায়, একটা যদি বন্ধুগণ সোনালী যুগ তারা যদি উপহার চায়, আমি আল্লাহ বলে দিলাম এই পবিত্র কোরআনুল কারীম ছাড়া, পবিত্র কোরআনের বিধান ছাড়া, পবিত্র কোরআনের আইন ছাড়া, পবিত্র কালামুল্লাহ শরীফ ছাড়া মানব সম্প্রদায় পৃথিবীতে যতদিন চেষ্টা করুক না কেন, যতই তারা চেষ্টা চালিয়ে যাক না কেন, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর কসম এই দুনিয়ায় শান্তি কখনো আসবে না। কথা বলেন ঠিক না? এই জন্য বাজার প্রতিটা কাজে আপনাকে কোরআন নিতে হবে, কোরআন কাছে থাকতে হবে, কোরআন বিধান অনুযায়ী চলতে হবে, তাছাড়া কোনোভাবে শান্তি আসবে না। আজকে বন্ধুরে চারিদিকে শান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চারিদিকে জুলুম অত্যাচার, অন্যায় অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি, চারিদিকে কত প্রকারের কত স্বৈরাচার জুলুমবাজরা ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে মারামারি, কাটাকাটি, ধর্ষণ, কোথাও কোনো নিরাপত্তা নাই। এ বন্ধুরে দিন যতই যাচ্ছে ততই বাড়তেছে, কিন্তু কমার তো নাম নাই। এ বন্ধু ৫৩টা বছর ধরে তো এই দেশের মানুষরা শুধু চেষ্টা করতেছে দেশটাকে চোরদের হাত থেকে মুক্ত করবে, ৫৩ বছর ধরে চেষ্টা করছে দেশটাকে ডাকাতদের কবল থেকে মুক্ত করবে, এ বন্ধু ধর্ষকদের হাত থেকে মুক্ত করবে, জুলুম স্বৈরাচার অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করবে। এই দেশে চাঁদাবাজি চলবে না, এই দেশে দুর্নীতিবাজ থাকতে পারবে না, এই দেশে কোনো আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী শক্তি কখনো মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এটাই তো বাদান ৫৩ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনার একটু দিলের মধ্যে হাল দিয়ে একটা সত্য কথা বলেন তো দেখি, কোন দল মত নির্বিশেষে সেই সত্য কথাটা বলবেন। আজকে ৫৩ বছর ধরে যতই চেষ্টা করছে, বলেন তো আমার দেশ থেকে ততই কমতেছে নাকি ততই এগুলো বাড়তেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? এ বাদান বন্ধুরা, দিন যতই যাচ্ছে ততই চোর বাড়তেছে। আগে ছিল চেষ্টা চোর, আগে ছিল মুরগি চোর, ডাব চোর, লাউ চোর, কদু চোর, এখন আর ওই চোরগুলোকে দেখা যায় না। কারণ ওই রকম চোরগুলো এখন বড় বড় শিক্ষিতর চেয়ারে বৈশা কলমের খোসা মাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আফসোস লাগে, দুঃখ লাগে, যেই সমস্ত চোর, চোর ডাকাত, বদমাইশ গুলো, এরা দেখবেন আজকে ভালো ভালো চেয়ারে বৈশা মানুষের কাছ থেকে সার সার শুনতেছে, সালাম পাচ্ছে, অথচ এদেশের কত যোগ্য ব্যক্তিরা আজকে তাদের কাছে ধারে কাছেও যেতে পারছে না। তার মানে বন্ধুরি, কোরআন ছাড়া এই চেঞ্জ হবে না, কোরআন ছাড়া এই বিধান পরিবর্তন হবে না। যখনই আপনি কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন মানবেন, আপনার মধ্যে পুরোপুরি আল্লাহ আল্লাহ রাসূলের কাজ চলে আসবে, আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে। যখনই আপনি এই কিতাব দিয়ে সমাজ পরিচালনা করবেন, তখনই আপনার সমাজের মধ্যে শান্তি আসবে। আমার ভাইরা বন্ধুরি, কোরআনের জ্ঞান আপনার মধ্যে যখন থাকবে, আপনি কখন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আমার ভাইরা খারাপ ব্যক্তি যারা অন্যায় অত্যাচার করে, অশ্লীলতা কাজের সঙ্গে যারা ঝরে, সমাজের যারা খারাপ মানুষ, আপনার ভিতরে কোরআনের জ্ঞান থাকলে আপনি তাদের সাথে থাকবেন না, ঘুরবেন না, তাদের কাছে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মধ্যে আজকে কোরআনের জ্ঞান নাই, আমরা সব কিছু জাস্টিফাই করি, সব কিছু আমরা বিবেচনা করি, সব কিছু আমরা ভালোভাবে দেখে শুনে নেই। কিন্তু বাজার আজকে সমাজের মধ্যে, সমাজে যারা নেতৃত্ব দিবে, সমাজে যারা দায়ভার যাদের হাতে নেবে, আমরা তাদের বেলা দেখাশোনা করি না। মসজিদের একটা ইমাম সাহেব নেওয়ার পূর্বে দেখবেন কি মানুষগুলো, মুসল্লি সবাই কমিটি মিলা ইমাম সাহেব কেমন হবে সেই বিষয়টা দেখে। যদি ইমাম সাহেবের মধ্যে যদি তাকওয়া না থাকে, পড়াশোনা কম থাকে, যোগ্যতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ওই ইমাম সাহেবকে নেই না, তাহলে কিন্তু ইমাম সাহেবকে ইন্টারভিউ থেকে আমরা বিদায় করে দিই। একটা ইমাম সাহেবকে আমরা মাথা থেকে ভেতর বাইরে সব কিছু দেখি। কথা বলেন ঠিক কিনা? অথচ বন্ধু একটু খেয়াল করেন, একটা ইমাম সাহেব মাত্র ১০০, ২০০, ৩০০ ঘরের একটা ৩০০ মানুষের ইমাম, সমাজে ৩০০ বাড়ি, ৩০০ ঘর, ২০০ ঘরে ২০০, ৩০০ ঘরের একজন ইমামকে আমরা নির্বাচিত করতে গিয়া দেখবেন তার আমার মাথা থেকে পা পর্যন্ত কত কি দেখি, সব ঠিক আছে নাকি দেখি। যদি ইমাম যদি একটু বিড়ি খায় তাহলেও চলবে না, মদ গাঁজা তো দূরে থাকলেও দেখবেন বাজার নামাজ যদি ঠিক মতো না পড়ে সেটাও চলবে না। সুদ ঘুষের সাথে যদি জড়িত থাকে, ওই ইমামকে কি মসজিদে নিবেন নাকি? কথা বলেন না কেন আপনারা? একজন ইমাম সাহেব সুদ খায়, তাকে কি মসজিদের ইমামতি দিবেন? একজন সুদ করে দেখবেন, একজন ইমাম সাহেব দেখবেন জুলুম করে, অত্যাচার করে,
ইমাম হিসাবে নেবেন। অথচ দেখেন আমরা কেমন জাতি, মাত্র 200-300 ঘরের ইমাম। এই ইমামকে আমরা কতভাবে দেখি গো। কিন্তু বাদান তামাম পৃথিবীতে আপনারা খেয়াল করে দেখেন, বিশেষ করে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজগুলোর অবস্থা দেখেন, যেখানে 200-300 ঘর নয়, 2-4-5-10 হাজার লক্ষ লক্ষ মানুষের যারা ইমাম, ওই মসজিদের ইমাম অর্থ নেতা, আবার সমাজের যে ইমাম এগুলো হলো নেতা। আমরা মসজিদের ইমামকে নেতা নির্বাচিত করার পূর্বে তার মাথা থেকে পা পর্যন্ত তার ব্যাক সাইড সবকিছু আমরা দেখি, খুঁজি, বুঝি। কিন্তু একটা সমাজের নেতা বানানোর পূর্বে, সমাজের নেতৃত্ব দেওয়ার মতো ইমাম বানানোর পূর্বে আমরা তারে দেখি না সে সুদ খায় কি ঘুষ খায়, নামাজ ঠিকঠাক মতো পড়ে কি পড়ে না, দুর্নীতির সাথে জড়িত আছে কি নাই, সে ধর্ষক, সে মদ খায় না জুয়া খেলে, আমরা এগুলো বিবেচনা করি না। বরং মসজিদের ইমামের থেকে 200-300 ঘর, 200-300 মানুষের ইমামতির দায়িত্ব যার ওপর, তার থেকে 100 গুণ আরো বেশি যারা হাজার হাজার লক্ষ মানুষের ইমাম হবে, তাদেরকে দেখা উচিতটা বেশি ছিল। কথা বলেন ঠিক কি না? এ বাদান শান্তি কেমন করে আজকে আসবে বাবাজি? এ বন্ধুর একটু খেয়াল করেন, প্রতিটা কথাই বললে তো কোরআন ছাড়া কোনো বুদ্ধি নাই। কোরআনের কাছে না আসলে আপনি কিছু বুঝতে পারবেন না। কোরআন আপনি পড়ে দেখেন, অনুধাবন করে দেখেন, আপনার কাছে সবকিছু ওপেন হয়ে যাবে, নতুন নতুন তথ্য আপনার মধ্যে চলে আসবে। আমার আল্লাহ ডাকতে পারেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখলেন জান্নাতে অসংখ্য কিছু গাছ, মুহূর্তের মধ্যে গাছ হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল এই গাছগুলো কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলল, দুনিয়াতে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো সব সময় জোরে জোরে যারা বলছে, আল্লাহ তাদের জন্য এই গাছগুলো বৃদ্ধি করছে। যে যতবারই বলছে তত, যে কয়বার বলছে সে কয়টা গাছ তার জন্য জান্নাতে হয়ে গেছে। অথচ আমরা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে চাই না। রাসূল বলেন এই তাসবিহগুলোর হালকা, বেশি একটা সময় লাগে না, 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা কম? অথচ এর ওজন জানো? পুরো আসমান আর জমিন সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, এই তাসবিহগুলোর একটা অক্ষরের নুক্তা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পুরো আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু একটা নুক্তার ওজন শেষ হবে না। সুবহানাল্লাহ কয় না? শব্দে ছোট কিন্তু ওজন অনেক বড়, অথচ আমরা এটা বলতে চাই না। এই জন্য এর পরের বার আয়াত পড়লে বা যখন যা বলতে বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু জবান ছেড়ে দিয়ে বলবেন। রাসূল বলেছেন, যে যত জোরে বলবে তার গাছ জান্নাতে তত দ্রুত বড় হবে। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, এইবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে 61 নাম্বার সূরা। কত নাম্বার? আওয়াজ করে বলেন, কত নাম্বার? 61 নাম্বার সূরা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা জানেন আমার আলোচনা ইতিপূর্বেও শুনেছেন, আমি আপনাদের খোলা বাড়িতেও অনেক আলোচনা করেছি, কিছুদিন পূর্বেও করেছি। অনেক মুসল্লি ভাইরা সেখানে গিয়েছিলেন আলোচনা শুনতে। সময় সংকীর্ণতার কারণে আমি আলোচনা আপনাদেরকে বুঝাতে পারি নাই। তবে আপনাদেরকে বলেছিলাম যে পাশে আমার একটা মাহফিল 30 তারিখে আছে, আপনারা আসেন। সেখানে আনলিমিটেড সময়, যেখানে সময় কোনো বাধা নাই। যেমন আজকের এই মাহফিলটা, আমার হাতে আর সময় বাধা নাই যে আমার পরে আরেকজন আছে, যে কোনো মুহূর্তে চিঠি আসতে পারে। আজকে আলোচনা শেষ করব, এতে রাত থাক আর যায়, কথা হয় না কে? যা আছে কপালে হবে কাল সকালে, আজই খেলা হবে, কথা হয় না? হয় যা আছে কপালে হবে কাল সকালে, খেলা আজই হবে। কি রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন না? আপনারা যদি থাকেন আমিও আছি, আর আপনারা যদি ভাগেন আমিও ভাগব। ঠিক আছেন না? কথা হয় না? আছেন না? আপনারা আমার খুব মহব্বতের মানুষ, খোলাবাড়ির মুসলমান। আপনাদেরকে আমি অনেক আগ থেকে মহব্বত করি, অনেক ছোটবেলা থেকে আপনাদের এদিকে আসা যাওয়া, আলাদা একটা মহব্বত আপনাদের প্রতি আছে। এই জন্য যদি 5-10 মিনিট বেশিও লাগে ওয়াজ করার, আমি সেটাও করব। কি কথা বলেন না কেন?
কিন্তু সত্য হচ্ছে আপনারা কোনো কথা বলবেন না, ডিস্টার্ব দেবেন না, চুপচাপ শুধু বসেন আর কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি চেষ্টা করি, আমি যতটুকু আমার রিসার্চকৃত আলোচনা আমি জাতিকে উপহার দিতে পারি আমি সেই চেষ্টা করি। আমি আমার রিসার্চকৃত আলোচনার নোট থেকে আপনাদেরকে আজকে কিছু মহামূল্যবান কিছু বাণী, কিছু কথা আপনাদেরকে শোনাবো বাজান, আপনারা জেনে খুশি হবেন। আমি ইমদাদুল হক সারা বাংলাদেশ আল্লাহর রহমতে দৌড়িয়ে বেড়াচ্ছি, সারা বাংলাদেশ। আজকে আমার 91 নাম্বার প্রোগ্রাম। সুবহানাল্লাহ কয় না? কত নাম্বার? 91 নাম্বার প্রোগ্রাম এই সিজনের। 128টা ডেট নেওয়ার মধ্যে আজকে 91 নাম্বার প্রোগ্রাম চলতেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, এখান থেকে ডাইরেক্ট রওনা দিব চাপাই নবাবগঞ্জ, একদম বর্ডারের সাথে প্রোগ্রাম। 2 দিন ব্যাপী মাহফিলের, কালকে শেষের দিন, আজকেও সেখানে চলছে। তো আল্লাহ যদি তৌফিক দান করেন আমি সহি সালামতে সেই কোরআনের দাওয়াত দিয়ে আসবো। আসলে এই বছর বাইরের জেলা দিয়ে প্রোগ্রামগুলো বেশি, স্থানীয়ভাবে গাইবান্ধায় খুবই কম। যে 2-1টা পাইছি আমি নিজের মানুষ মনে করে প্রত্যেকের চেষ্টা করছি কিছু কিছু মেসেজ তাদেরকে দিতে। আমি আমার আলোচনা কঠিন করি না, যারা আলোচনা শুনছেন আমি খুব সহজভাবে বুঝাই, যাতে করে 2-1টা আমল, সংক্ষিপ্ত আমল যাতে বাড়িতে নিয়ে যেতে পারেন। কারণ 2-3 ঘন্টা ওয়াজ শুনলাম, কিছু নিয়ে গেলেন না, তাতে কোনো লাভ আছে নাকি? কথা বলেন আছে? নাই। যদি ওখান থেকে 2-1টা আমল যদি সহজভাবে বুঝাই দেই আর সেইটা যদি নিতে পারেন তবেই আজকের মাহফিল হবে সার্থক। কথা কন ঠিক কিনা? এজন্য আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে আপনারা একটু শোনার চেষ্টা করবেন। তাহলে আমার তেলাওয়াতকৃত সূরাটি হচ্ছে 61 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা সফ। সূরাটির নাম কি? সূরা সফ, 61 নাম্বার সূরা। এই সূরাটি পূর্ণাঙ্গ সূরার মধ্যে আল্লাহ পাক 14টা আয়াত দিয়া মদিনায় নাজিল করেছেন। আল্লাহ পাক এই সূরাটির নামের অর্থ দিয়েছেন সারবন্দি, সারবন্দি সৈন্যদল। সারিবদ্ধ হও সৈন্যদল, সারিবদ্ধ হও। আর এই সারিবদ্ধ হও, এই তথ্যটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের ব্রেনের মধ্যে কেমনে দিল? পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, নাম হলো সূরা নামল। নাম কি? সূরার নাম অর্থ কি? অর্থ কি? পিঁপড়া। পিঁপড়া, জোরে বলেন কি? পিঁপড়া। মুসলমানদেরকে সবসময় সারবদ্ধ হয়ে সৈন্যদল হিসাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, তোমরা সৈন্যদল, দুনিয়াতে প্রতিটা মুসলমান তোমরা সৈন্যদল, আমি আল্লাহর সৈন্যদল। তোমরা, তোমাদেরকে দ্বারাই এই জমিনে ইসলাম কোরআন টিকিয়ে রাখবো। কথা পায় না? আল্লাহ আমাদেরকে দ্বারাই এই জমিনে কি ইসলাম টিকিয়ে রাখবে। এই জন্য আল্লাহ সৈন্যদল হলাম আমরা। আল্লাহ আমাদেরকে ডাক দেবে, তোমরা সৈন্যদল। পিপিলিকার দিকে দেখো, যাচ্ছে সৈন্যদলের মতো, এদিক সেদিক নাই। সামনের রাহবার, ওস্তাদ, আমির সাহেব যেভাবে যাচ্ছে, পিছনের দিকে দেখো ঠিক ওইভাবে যাচ্ছে। কথা বল না কেন? আপনারা দেখেন নাই? আপনি পিঁপড়ার লাইনের মধ্যে একটা কাটি এইভাবে দিবেন, আপনাদের আমির সাহেব যদি সামনের দিক দিয়ে ওই কাটিয়া থুয়ে যায়, ধরেন একটা ডাল দিচ্ছেন সামনে, ওরা যাচ্ছে সোজায়, এখন আমির সাহেব বেকা হয় এই দিক দিয়ে যাচ্ছে, কোনো একটা পিঁপড়াকে পিছনের দিক দেখবেন না যে ও একটু দেওয়ানগিরি করে উপর দিয়ে যায়। যায়? কথা বলে? ও আর দেওয়ানগিরি করে না, ও যে পাশে আমির গেছে ও সে পিছনেই যাচ্ছে। আল্লাহ মানবকে বলছে, মানুষকে বলছে, তোমরা ওই পিপিলিকা থেকে শিক্ষা নাও, দেখো কিভাবে মানতে হয়, কিভাবে তাদের কদর করতে হয়, কিভাবে তাদেরকে অনুসরণ করতে হয়। জোরে কর সুবহানাল্লাহ। আর আজকে তো আমরা আছি, কে কি দল করি না কেন, খালি নিজের দেওয়ানগিরি সবসময় আগে আগে। নেতা কয় এই দিকে চলতে, ও চলে আরেক দিকে, মনে করে আরেক দিকে চইলে একটু তেল তুল মাখলে যদি নেতার কাছে একটু ভালো পরিচিত হয় বড় নেতা হওয়া যায়। কথা বল না কে? আজকে দেখবেন সমাজে খালি দেখবেন নেতা নেত্রীর কারবার, কে কারে কত তেল মাইকে কে কার কত বড় হতে পারে। কথা কয় না? আছে না নাই? একজন আদর্শ নেতা হতে গেলে তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? জোরে কোন? পবিত্র কোরআন কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? খুব মনোযোগ দেন, তথ্যটা নিয়ে যান। মুসলিম শাসক, কেউ যদি বলে আমি মুসলমান নেতা, আমি মুসলমান নেতা, তাহলে মুসলমান নেতার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? এই 4টা গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে মুসলমানের নেতা নয়, ও হচ্ছে শয়তানের নেতা। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ পড়া এবং নামাজ
এখন আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের যত নেতা পেতা আছে এর মধ্যে কি অধিকাংশ নেতা পেতার মধ্যে এই নামাজ আছে? কতক্ষণ আছে? জীবনে মসজিদেও যায় না, আছে না নাই? প্যান্ট পরে দেখবেন, লুঙ্গি পরে, লুঙ্গি দিয়ে রাস্তা হাইটে যায়, রাস্তার যত ধুলাবালি আছে সব লুঙ্গি দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার তার পিছনে দেখবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আছে, তারা আবার দেখবেন জোরে স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা কোন? এই নেতার চরিত্র দিয়া আর এই নেতার পিছনে চিল্লাইয়া মার্কেট পাওয়া যাইব? কথা কন না কে? 1 নাম্বার গুণ থাকতে হবে নেতার মধ্যে নামাজ। 1 নাম্বার গুণ কি? যেই হোক, যে দলের হোক, নামাজ তার মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? তাই বলে ওই আবার ওই নামাজ না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে কার জন্য? এখন আপনার নেতা যদি ইবাদত করে মানুষ দেখানোর জন্য, হবে নাকি? আমাদের সমাজে অনেক এরকম আছে, দেখবেন সারা বছর মসজিদে নাই, খালি 5 বছর পর পর সিজনালি কিছু নামাজি বের হয়, যারা দেখবেন এক আসরের নামাজ 2 বার করে পড়ে। কথা বুঝেন নাই? পশ্চিম পাড়ায় আসরের নামাজ 4:30টায় এনে যায় জামাতের সহিত নামাজ পড়ে। আবার দেখবেন দক্ষিণ পাড়ায় আসরের নামাজ 4:15টায় এনে যায়ও নামাজ পড়ে। পাবলিক বুঝুক নামাজি কারে কয়। কথা লাগে না? দেখবেন যতবার আপনার সামনে দিয়ে যাবে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আবার যাচ্ছে আসসালামু আলাইকুম, সালাম। ওরে সর্বনাশ, আরে মনে হয় আসমান থেকে জান্নাত থেকে ফেরেশতা পালায় আসছে। কথা কয় না? যেই নামাজান শেষ, কাম কাজ শেষ, তার মনে করেন যে আপনার সব বিদায় নিয়েছে, তখনই দেখবেন 5 বছর পরে তারে আর হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা কন না কে? সালাম দিবেন, সালামের উত্তরটাও ঠিক মতো নেয় না। ঠিক কিনা বলেন? আগে থাকে নজর নিচের দিকে, আর পরে নজর থাকে উপরের দিকে। নিচে যে কি আছে আর দেখেই না, খালি নজর উপরের দিকে। আছে না নাই? এবার কথা কন না কে? আচ্ছা আপনারা একটু দেখেন তো কারা কথা কয় না। যারা কথা বলবে না বুঝবেন ওটা ওই গ্রুপের লোক। কথা বলেন না কেন? যারা কথা বলবে না বুঝবেন ওটা কি? ওই গ্রুপের, ওই দলের লোক। এজন্য সাবধান, সাবধান। নির্বাচিত করার পূর্বে যাকে মানবেন, অনুসরণ করবেন, তাকে অনুসরণ করার পূর্বে তার মধ্যে গুণ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সেই জাতি কেন অন্যের দ্বারে নত করে তার মাথা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সেই জাতি কেন অন্যের দ্বারে নত করে তার মাথা? শহীদের সেই রক্তকে আর এখন অপমান, রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কুমার বন্ধু কেন বিদেশের প্রতিটা? আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার গুণ হলো নেতাকে দেখতে হবে যে তার মধ্যে নামাজ কালাম ঠিকঠাক মতো আছে না নাই। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যাকাত। 2 নাম্বার কি? যাকাত ঠিকঠাক মতো দেয় কিনা। ঠিক কিনা বলেন? যাকাত ঠিকঠাক মতো দেয় কিনা। 3 নাম্বার হচ্ছে সৎ পথে আহ্বানকারী। 4 নাম্বার অসৎ পথে বাধা দানকারী। নিজেকে অসৎ পথে থাকা যাবে না, আছে না? অসৎ পথে নেতা যদি নিজেই যদি মদের বোতলখোর হয়, আছে না নাই? দিনের বেলা জনগণের সেবা দেখায়, রাত গিয়া মদ গেলে, আছে না নাই? এরপরে দেখবেন জুয়া খেলে, লটারি মদ জুয়া নিয়ে ব্যস্ত। আবার কিছু তো বিগত 16-17 বছরে দেখছি বড় বড় নেতারা রাতের আধারে দেখবেন এদেশের পতিতাদেরকে নিয়ে সারা রাত মস্তি করে বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বদমাইশ নেতাদেরকে আর দেশের দায়ভার তাদের হাতে দেওয়া যাবে না। দেশের দায়ভার দিতে হবে
যাদেরকে দাঁড় ভাত দিলে, যাদেরকে সংসদে বসাইলে, যারা সর্বপ্রথম নামাজের আইন পাশ করবে, কথা হয় না, যাদেরকে যাদেরকে সংসদে বসাইলে যারা কোরআনের আইন পাশ করবে, কোরআনকে সংবিধান বানাবে, কথা বলেন ঠিক কি? অনেকে তো চাইবে না ভাই, অনেকে চাইবে না। কারণ চোর জানে সংসদে কোরআনের আইন পাশ হলে চোরেরা এদেশে আর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, বড় বড় মদের বোতল গিলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য এদেশে অনেকে চায় না যে কোরআনের আইন পাশ হোক, কিন্তু আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই চাই এই দেশটা ইসলাম ওয়ালাদের হোক, কোরআন ওয়ালাদের হোক, ঠিক কিনা বলেন? কে কোন দল হবে, দল করেন এটা আমার দেখার বিষয় নাই ভাই, আমরা আপনার ব্যক্তি দেখবো। আমরা কি দেখবো? দেশের যদি 64 জেলার মানুষ ব্যক্তি দেখে যে কি দলের হয় হোক, আমরা ব্যক্তি দেখি যে সে কোরআনওয়ালা কিনা, নামাজ কিনা, সৎ ব্যক্তি কিনা, সৎ পথের ব্যক্তি কিনা, নামাজ কালাম ঠিক মতো পড়ে কিনা, জুলুম অত্যাচার মানুষের উপর করে কিনা। এই বিষয়গুলো যদি আমরা সব ঠিকঠাক মতো দেখে যদি নির্বাচিত করতে পারি তাহলে কোনো দল মত লাগবে না, পুরো সংসদটাই দেখবেন কোরআনের সংসদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জন্য পরা কপাল হচ্ছে আমরা এখানে বসে ঠিক ঠিক বলি, আর কাজের সময় হয়ে গেলে 500, 1000 বা 1 প্যাকেট গুল্লি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। এইদিকে নাই হয়তো, আমাদের ওইদিক বহু আছে, আছে না এরকম? ইমান বিক্রি করেন। আমার আজকের তেলাওয়াত কিন্তু এই আয়াত সূরাতু সফ, খুব মনোযোগ দেন। 10 এবং 11 নম্বর আয়াত, দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনোযোগ দেন। আল্লাহ তাআলা এই দুটি আয়াতে কি বলছেন, কি তথ্য দিয়েছেন, অথচ একজন মুসলমানের জীবনের ইম্পর্টেন্ট একটা বিষয় আল্লাহ পাক এই দুটি আয়াতের মধ্যে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও আমি আল্লাহ পাক একটা সুসংবাদ নিয়া আজকের এই খোলাবাড়ির ময়দানে আমি আল্লাহ পাক ইমদাদুল মানে আমার ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে দুইটা মেসেজ দিবেন। কি মেসেজ? খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, তাম পৃথিবীর মানব জাতির মধ্যে যারা ঈমান আনছে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলছে, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, হে মুমিনের দল, মুমিন দল, ঈমানদারগণ, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান কি দিব না, এমন এক ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ তোমাদেরকে দিব না, যা তোমাদেরকে আখিরাতে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে বিশ্ব নবীদের কাছে এই আয়াতটি যখন নাজিল করলো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা, আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ আমাকে বলছেন এমন সুসংবাদ আল্লাহ দিচ্ছে, এমন এক ব্যবসার কথা বলছে, বাণিজ্যর কথা বলছে, যে বাণিজ্য নাকি, যে ব্যবসা নাকি একজন মুসলমানের উপর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দেবে, জাহান্নামের আগুন নাকি তার দূরে সরাই দেবে। এবার বলেন তো দেখি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই বললেন না ভাই, চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্ত চাই। হে বন্ধু, জাহান্নামের ওই কঠিন উত্তপ্ত আগুন, জাহান্নামের দাউ দাউ করা সেই ভয়ঙ্কর আগুন থেকে আমরা মুক্ত চাই, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল যে তোমার পিছে ঘুরছে সর্বদা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ,
আমার ভাইরা, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিন্তু কেমনে বাঁচবেন? আল্লাহ তো শুধুমাত্র ব্যবসার সন্ধান দিচ্ছে। এখন সাহাবীরা নবীকে ডাকতে বলল, নবী গো, কোন ব্যবসার কথা বলছেন? কোন ব্যবসা? আল্লাহ বলছে যে কি ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্ত পাবো। এইবার নবী ডাকতে বলে, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ওই বাণিজ্য ব্যবসার কথা বলছেন ডাক দিয়ে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলল, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো যে একটা বাণিজ্যের কথা বলছে, এই বাণিজ্য সন্ধান আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য দুনিয়াতে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব থেকে যারা বাঁচতে চায় গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা কাজ, দুইটা কর্ম, দুইটা কাজ দুনিয়াতে কর্মসূচি ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, যারা জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যারা রেহাই চাও, মুক্ত চাও, তারা আজকে বলেন না বাজান, আল্লাহ কয়টা কর্মসূচি দিচ্ছেন? জোরে বলেন না বাজান, কয়টা? দুইটা কাজ আমাদের জন্য দিচ্ছে। এবার আপনারা আগে বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুইটা কাজ আমাদের করার দরকার আছে না নাই? এই দুইটা কাজ আমরা করতে চাই কি চাই না? এ বন্ধু, এই দুইটা কাজ যদি আমরা করি, তবেই জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাইব। তাইলে চলেন দেখি আল্লাহ কোন দুইটা কাজ থেকে আমাদেরকে কাজের সন্ধান দিচ্ছে। এক নাম্বার, তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে নবী গো, আপনি তাম পৃথিবীর জমিনের উম্মতগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য প্রথম নাম্বার কাজ দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এই যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমি আল্লাহ এবং রাসূলুল্লাহ আপনার প্রতি দুনিয়ার মানুষগুলো যেন বিশ্বাস স্থাপন করে, শক্তিশালী ঈমান আনয়ন করে, মজবুত ঈমান আনয়ন করে, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যেই ঈমানের মধ্যে কোনো কৃপণতা নাই, যেই ঈমানের মধ্যে কোনো খারাপি নাই, যেই ঈমানের মধ্যে কোনো লেক নাই, যেই ঈমানের মধ্যে কোনো খারাপ নাই, অশ্লীলতা নাই, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আমার দুনিয়াতে এক নাম্বার বান্দারা যারা ভেজাল মুক্ত ঈমান আনয়ন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মজবুত করার কথা বলছে। ঈমান যদি আপনার না থাকে, ঈমান যদি আপনার ঠিক না থাকে, আপনি দুনিয়াতে যতই আমল করেন না কেন, আপনার আমল কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আপনাদেরকে একটা দৃষ্টান্ত উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের পাশেই তো আছে নদী, আছে না? আপনাদের পাশেই তো আছে নদী। এই নদীতে ধরেন একজন মানুষ মাছ মারতে গেল, দুইটা জিনিস সাথে নিয়ে, একটা হলো জাল, মাছ ধরার জন্য হলো জাল, আর মাছ ধরে ধরে যে রাখবে সেটার নাম কি? খলাই। এই দুইটা জিনিস নিয়ে দেখবেন মাছ মারার জন্য চলে গেল নদীতে। এ বন্ধুরে, সারাদিন কষ্ট করে মাছ মারিয়া, ফজরের নামাজ পড়িয়া, এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে নদীতে চইলা গেছে মাছ মারতে। সারাদিন মাছ মারলো, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, রেস্ট নাই, সারাদিন কষ্ট করে মাছের খলাইয়ের মধ্যে রাখছে। সন্ধ্যা যখন হয়েছে, এইবার বাড়িতে আইসা বিবিরে ডাকতে বললো, বিবিরে সুন্দর করে মাছগুলো কইটা আলু পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটু ঘোনা করে কষান করে দাও, ঘোনা করে দাও, আমি ভাত খাবো। গরম গরম ভাত দেখবেন নদীর মাছের কষান দিয়া, কি মজা। কথা বল না কে হয় ঠান্ডায় না খালি আমার বাড়ির দাওয়াত থাকলে আসেন। খাইছেন? আচ্ছা, যদি না খান তো দাওয়াত দিলাম, আসেন। এইবার
এই জেলে মানুষ সারাদিন কষ্ট করিয়া মাছগুলো বউকে নিয়ে যায় দিয়ে বলে সুন্দর করে কুইটা আলু মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করে দাও। এ বন্ধুরি এইবার সুন্দর করে ভুনা করার জন্য মাছগুলো তো আগে কোটা লাগবে। এইবার মাছগুলো দেখবেন উপর করে ঢালছে, কিন্তু মাছগুলো ঢালে কিন্তু কোনো মাছ তো ওই খলাই থেকে বের হয় না, একটা মাছও পড়ে না। কি মাছ গেল কই? এইবার বাম হাত পাই করে দিয়া উপরের দিকে ভিতরের দিকে হাতটা ঢুকাইছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, বিবি যখন হাতটা খলার ভিতর ঢুকাইছে, বিবি নজর করে দেখে মুখ দিয়ে হাত ঢুকাইছে আর পিছন দিক দিয়ে হাত বাড়াইছে, কি নাই? খলায়ের তলা নাই। খলায়ের ডাক দে বলে ময়নার বাপ শুনো, কই মাছ? সারাদিন মাছ মারলা কিন্তু একটা মাছও খলায়ের মধ্যে নাই। ডাক দিয়ে দৌড়ে আইসা বলে বলস কি রে বিবি, দেখি দেখি মাছ কই গেল। এবার দেখবেন হাতটা ঢুকাই দিছে কিন্তু দেখি ঠিকই মাছ নাই, সব শেষ। খলার যে তলা নাই এটা এসে না দেখিয়া সারাদিন মাছ মাছের খলার মধ্যে রাখছে, শুধু রাখছে উপর দিয়ে নিচ দিয়ে বাইরে হয়ে আর বাড়ি চলে গেছে, মাছ মাছের জায়গা চলে গেছে। কথা বল না? এবার এই জেলে মানুষটা মাথার মধ্যে হাত দিয়ে বলে বিবি রে, সারাটা দিন এত কষ্ট করলাম, ঘুম নাই খাওয়া নাই গোসল নাই, সারাদিন কত কষ্ট করে মাছগুলা মারলাম, কিন্তু আগে যদি খেয়াল করতাম আমার খলয়ের তলা ঠিক আছে কিনা, তাইলে এই মাছ মারার কষ্টগুলো সার্থক হতো। মাছ মারছি এই কষ্টগুলো আমার থাকতো না, নিবারণ হয়ে যাইতো, কিন্তু আগে খেয়াল করি নাই, যার কারণে সারাদিন কষ্ট করেছি, কষ্টগুলো আমার বৃথা। এ বন্ধু, ঈমান নামক খলয় আপনার আমার মধ্যে যে আছে, আজ যদি আমরা আমাদের ঈমান যদি ঠিক না করি, ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি মজবুত না থাকে, এই যে সারাটা জীবন এত ইবাদত আমল করছি গো, কিন্তু দিন শেষে আমার ভাইরা খলের তলা না থাকার কারণে যেমন কষ্টগুলো বিফলে, সারাটা জীবন আমি আপনি ঈমান ঠিক না থাকার কারণে আমার আপনার আমল করে যাব, কিন্তু আমল সারা জীবনের সব বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান ঠিক করো, ঈমান মজবুত করো। আমাদের দেশে তো আবার ঈমান হলো দুই প্রকার, একটু আওয়াজ করে বলেন কয় প্রকার? ঈমান হচ্ছে দুই প্রকার। এক প্রকারের ঈমান হলো ওই যে সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যে ঈমান, সেই ঈমান ঈমানদার। আর এক প্রকারের ঈমান হইল এরা দেখবেন কই থেকে যে ঈমান আমদানি করছে, দেখে তো মনে হয় যে ঈমান নিজেই তৈরি করছে। আর এই সমস্ত ঈমানওয়ালাকে আমি নাম দিয়েছি ডিজিটাল। কি? এই ঈমানদারদের নাম কি? ডিজিটাল। সবকিছুই দেখবেন ডিজিটাল তাদের মধ্যে, ঠিক কিনা? নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ তার নাকি ঈমান ঠিক আছে। কথা কয় না, দেখেন তো কথা কয় না, বুঝবেন ভেজাল আছে। নামাজ পড়ে না এক ওয়াক্ত কিন্তু ঈমান ঠিক আছে, এরকম আছে না নাই? নামাজি ব্যক্তি নামাজের দাওয়াত দিতে গেলে যা যা তোরা নামাজ পড়ে জান্নাতে যাবি, আমরা নামাজ না পড়েই জান্নাতি, আছে না নাই? তিরস্কার করে। তো নামাজ পড়ে লাভ কি? ওর নামাজ কি আল্লাহ কবুল করে নাকি? মনে হচ্ছে যে নামাজ কবুল কাটটা হয় আর হয় না, এই লিস্টটা মনে হয় আল্লাহ ওরে দায়িত্ব দিয়ে গেছে, আছে না এরকম কিছু? তিরস্কার করে। ভাই, আপনি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, যাকে অবহেলা করতেছেন, হতে পারে সেই আল্লাহর কাছে প্রিয়। কথা বল না কেন? আর আপনি মনে করতেছেন বিরাট কিন্তু তাহাজ্জুদ গুজারি, তসবিহ টেবেন, বড় পাগড়ি পরছেন, আপনার থেকে মনে হয় বড় ইবাদত গুজারি নাই। মরে দেখেন, হতে পারে আল্লাহর চোখে আপনি হবেন সব থেকে নিম্নমানের নিকৃষ্ট ব্যক্তি, হতে পারেন। কার সাথে আল্লাহর সম্পর্ক কেমন দুনিয়ার কেউ জানি না আমরা, ঠিক কিনা? এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করা বাদ দেন, অহংকার বাড়ি করেন, অহংকার ভিতর থেকে ফেলাই দেন, হিংসা বিদ্বেষ বাদ দেন। আমার আপনার থেকে ধন সম্পদ ছিল ফেরাউনের বেশি, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাও ছিল তার বেশি, অথচ কি লাভ? মিশরে যায় দেখেন সুটকি বানায় রাখছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবে ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, প্রভুর 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 উপর থেকে বরকত আসবে, প্রভুর ওয়াদা। জয় কর সুবহানাল্লাহ। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে
থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে কান মারহাবা। এই জন্য বলবো বন্ধুরা, অহংকার দুনিয়া থেকে ছেড়ে ফেলে দাও গো। অহংকার ভিতরের মধ্যে রেখো না, অহংকার ভিতরের মধ্যে জমা রাখিও না। অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পাক পছন্দ করে না। তুমি মানুষকে কষ্ট দিও না, মানুষকে ক্ষমা করতে শেখো। তোমার দিনের সমস্ত সময়টা চলে যায় গীবত নিয়া। তুমি জীবনে মসজিদে যাও না, জীবনে তুমি আল্লাহ খোদার নাম নাও না, অথচ নিজেকে ইমানদার বলে দাবি করে, এরকম আছে না নাই? আবার অনেক ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হবে, ধরা খেয়ে যাবে বন্ধুরি। কারণ দুনিয়াতে নামাজ পড়েছে, ইবাদত করেছে, আমল করেছে ঠিকই, কিন্তু আল্লাহর জন্য নয়। দুনিয়ার এই ইবাদত গুলো করেছে লোক দেখানো ইবাদত। কথা কয় না, আছে না নাই? লোক দেখানো ইবাদত আছে না নাই? আমি মুরব্বী মানুষ, দাড়ির পোস্ট পাইছি, এখন যদি মসজিদে না যাই, নামাজ না পড়ি, মাইসে কি কবে? এই নামাজি নাম ফুটানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে না নাই? আমার টাকা পয়সার অভাব নাই, হজটা না করে আসলে মাইসে কি কবে? আর যদি হজ না করি, মাইসে তো আর হাজি সাহেব করে ডাকবে না। আমি হজটা করে আসি, কিছু টাকা যায় যাক, কিন্তু মানুষ তো হাজি করে ডাকবে। কথা কন না কে? বাংলাদেশের অনেক হাজি দেখবেন শুধুমাত্র মানুষের মুখে হাজি ডাক্তার শোনার জন্য এই নিয়ত করে হজ করে আসে, আল্লাহর জন্য না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আর সেটাই যদি না হতো, তাহলে হাজির ব্যাগ রিপোর্ট খুঁজে দেখেন, সুদের ব্যবসার সাথে জড়িত ছিল, চাকরি জীবনে ঘুষ খাইছে, এবং নিজের যে বোন আছে, বোনের যে অধিকার সম্পদের ভাগ, সেই ভাগটা পর্যন্ত দেয় না। আছে না নাই? নিজের ভাই ব্রাদারকে ঠকাইছে, নামাজ কালাম পরে হজ করে আসছে, অথচ প্রতি বছর জমির আইল কাটে কাটে নিজেরটা বড় করে, পরেরটা ছোট করে। এ ভাই কথা বলেন না কেন? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগা হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগা হাজি সাহেব। আবার চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। কথা কয় না কে? চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। সুদে ঘুষে জীবন কাটে। আপনারা নাক করতেছেন, নাক করতেছেন, বলবো নাকি? সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। কথা বল না একেবারে, হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন না কেন? তারা সুদ ঘুষ খাইয়া টাকার পাহাড় করে, আর আমরা কি করি? তাদেরকে ধরে ধরে মসজিদে টাকা আছে যেহেতু, টাকা দেবে যেহেতু, অনুদান দেবে, মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার বানাই দিই। কথা বল না কেন? কে বলেছে আপনাকে মসজিদের সভাপতি আপনি একটা সুদখোরকে বানায়া তার দেওয়া মোটা অঙ্কের একটা অনুদান নিলেন, নিয়ে আপনি টাইলসের কাজ করলেন, এসি লাগাইলেন, ছাদ ঢালাই দিলেন, আর ওই টাইলস সুদের টাকার ওই সুদখোরদের কাছ থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে মানে আপনি টাইলস করলেন, আর ওই টাইলসে আপনি নামাজ পড়বেন, নামাজের তৃপ্তি খুঁজে পাবেন। আজ থেকে 20-30 বছর পূর্বেও এদেশের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। কি ঠিক কিনা বলেন? পাকাপোক্ত ইমান নিয়ে কাঁচাযুক্ত মসজিদে গেছে, কাঁচা মাজিয়ার মধ্যে সেজদা দিলে কপালের মধ্যে দেখবেন কত ধুলাবালি লাগছে, উপর থেকে টপ টপ করে কুয়াশার পানি পড়ছে, চারিদিক থেকে বাতাস ঢুকছে, ফ্যান নাই, লাইট নাই, লাইট একটা আছে খালি দেখবেন মরিচবাতির মতো জ্বলে, ফ্যান একটা আছে দেখবেন ভটভটির মতো ঘটঘট করে ঘোরে, এত মানে কিছু ঠিক ছিল না। তারপরও দেখবেন ওই সমস্ত মসজিদগুলোয় পাকাপোক্ত ইমানদারেরা প্রতিদিন নামাজে চলে গেছে, সবার আগে নামাজ কালাম তৃপ্তির সহিত পড়ে সবার শেষে বের হয়ে আসছে।
আর এখনকার ডিজিটাল মার্কা প্রতিযোগিতামূলক মসজিদ, কার আগে কে কত বড় মসজিদ করতে পারে। আরে এই মসজিদ করলো এত সুন্দর করে, একেবারে টাইস টুইস ডেকোরেশন এসি সব লাগাইছে, কিন্তু নামাজের বেলায় খোঁজ নাই। সপ্তাহে একদিন শুধু জুমার দিন নামাজ পড়তে যায়, তাও দেখবেন যাবে সবার শেষে, যাওয়ার পরেও দেখবেন মসজিদের ভিতর ঢুইকা মনটা ঠিক নাই, মানে ছটপট করতেছে কখন বের হওয়া যায়, মসজিদে মন টেকে না। খালি ইমাম সাহেব খুতবা শেষ করে এরপরে নামাজে যখন দাঁড়ায় যায়, যখন নামাজটা 2 রাকাত ফরজ নামাজ, খালি কোন রকম সালামটা ইমাম সাহেব ফিরাইতে দেরি, ওর দেখবেন কার ঘাড়ের উপর দিয়ে কার জুতা নিয়ে আগে ভাগতে পারে, ওর দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কার যে জুতা নিল ঠিক নাই, আছে না নাই?